আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা এসএসসি এবং এইচএসসি দুই জায়গায় কাজে লাগবে। আমাদের মেইন যে ফোকাস থাকবে এই যেই জিনিসটা জানবো সেটার বেসিক সম্পর্কে জানা, তাহলে আর আমাদের ভবিষ্যতে সমস্যা হবে না। তো আজ আমরা জানবো সেন্ট্রোজোম কি, এর গঠন কেমন এবং এটার যে কার্যপ্রণালী সেটা সম্পর্কে। পাশাপাশি আমরা একটু সেন্ট্রিওল নিয়েও জানবো। প্রথমে যদি আমরা দেখি সেন্ট্রোজোম কি, এটা সংজ্ঞাতে যদি যাই বেশ কিছু ইনফরমেশন আমরা জানতে পারবো। তো সেন্ট্রোজোম হলো প্রাণী কোষে নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থিত একটি ঘন পর্দাবিহীন এবং সাধারণত এটা তারকা আকৃতির কোষীয় অঙ্গাণু। তো এখানে আমরা যদি কিছু ইনফরমেশন দেখি যে সেন্ট্রোজোম তাহলে কোথায় পাওয়া যায়, প্রাণী কোষে পাওয়া যায়। আর এটার যদি অবস্থান আমরা চিন্তা করি তাহলে হচ্ছে এটা নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থিত এবং এটা কেমন হবে, একটু ঘন, এবং এটাতে কোনো কি থাকবে না, কোনো পর্দা থাকবে না। এবং এটার যদি আকৃতি আমরা দেখি এই ছবির মতো, সেটা হচ্ছে তারকা আকৃতির একটা কোষীয় অঙ্গাণু। তারপরে আমরা এটার গঠন নিয়ে যদি চিন্তা করি, এখানে আমরা দেখতে পাচ্ছি ছবিতে যে কিছু নলের মতো দুইটা জিনিস দেখতে পাচ্ছি, আর হচ্ছে কিছু হলুদ জাতীয় জিনিস, পাশাপাশি কিছু ফোঁটা ফোঁটা এখানে তরল জাতীয় কিছু হয়তো বা থাকতে পারে। তো আমরা যদি প্রথম লাইনটা দেখি যে আমরা এই যে নলাকার দুইটা জিনিস দেখতে পেলাম, এই নলাকার দুইটা জিনিসই হচ্ছে আমাদের কি, সেন্ট্রিওল। তাহলে সেন্ট্রোজোমে কয়টা আসলে মেনলি সেন্ট্রিওল থাকবে? দুটি সেন্ট্রিওল থাকতে পারে। এবং সেন্ট্রিওলটা দেখতে একটু আগে আমরা বললাম যে নলাকার, এই যে দেখতে একদম নলের মতো। হুম আর এগুলো হচ্ছে একটু ছোট টাইপের। আর সেন্ট্রিওলের চারপাশে যে হলুদ আর কালোর যে একটা মিশ্রণ, একটা জিনিস দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা তরল অংশ, এবং এই তরল অংশটাকে বলা হচ্ছে সেন্টোস্ফিয়ার। এই যে সেন্টোস্ফিয়ার এবং এই যে সেন্ট্রিওল আমরা দেখতে পেলাম দুইটা, এইগুলোর মিক্স হয়ে কি তৈরি করলো? সেন্ট্রোজোম। পুরোটাকে আমরা কি বলতেছি? সেন্ট্রোজোম। আশা করি এই সেন্ট্রোজোমের গঠনটা আমরা বুঝতে পেরেছি। যে একটু আগে আমরা দেখলাম সেন্ট্রিওল, নলাকার দুইটা জিনিস, ছোট্ট। তো সেটা সম্পর্কে একটু জানি। এই সেন্ট্রিওল হচ্ছে সেন্ট্রোজোমের ভেতরের নলাকার অংশ, একদম নলের মতো অংশ। তো এই নলের মতো অংশগুলা কেমন আকারে থাকে? জোড়ায় জোড়ায় থাকে। এগুলা কি আকারে থাকবে? যেমন এখানে কি দেখতেছি দুইটা, তো এরা কি হচ্ছে, জোড়ায় জোড়ায় আছে। এগুলো হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কথা, যে একে অপরের সাথে 90 ডিগ্রি কোণে অবস্থান করে। এই জিনিসটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, এখানে এই যে আমরা একটা কোণ দেখতে পাচ্ছি, এখানে এই কোণটা হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি, বা যেটাকে আমরা গণিতের ভাষায় এক সমকোণ বলে থাকি। আশা করি সেন্ট্রিওল সম্পর্কে আমরা মোটামুটি ধারণা পেয়েছি। একটু আগে আমরা বলছিলাম যে সেন্ট্রোজোম হচ্ছে কোথায় পাওয়া যায়? প্রাণী কোষে পাওয়া যায়। এই যে একটা আমরা দেখতে পাচ্ছি, পুরোটা হচ্ছে একটা প্রাণী কোষ, এবং এই প্রাণী কোষে আমরা কি দেখতে পাচ্ছি? সেন্ট্রিওল দেখতে পাচ্ছি, মানে একটা বাদামের মতো এখানে দেখতে বোঝা যাচ্ছে। তো এটা আমরা বলছিলাম যে সাধারণত কোথায় থাকবে? নিউক্লিয়াসের কাছে থাকে। এই যে আমাদের নিউক্লিয়াস, এবং এই নিউক্লিয়াসের খুব কাছে হচ্ছে আমাদের সেন্ট্রোজোম। আর এগুলো হচ্ছে নিম্ন শ্রেণীর কিছু উদ্ভিদ কোষেও দেখতে পাওয়া যায়। আর নর্মালি উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষে সাধারণত এগুলা থাকে। এখন সেন্ট্রোজোমের প্রধান কাজ নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, সেটা এক নাম্বার যে কাজ, আমাদের যে আমরা সেল ডিভিশন পড়েছি, এই কোষ বিভাজনে আমরা স্পিন্ডল তন্তু সম্পর্কে কিছু জেনেছি। এই স্পিন্ডল তন্তু তৈরি করতে কিন্তু আমাদের এই সেন্ট্রোজোম খুব বেশি ভূমিকা পালন করে। এখন স্পিন্ডল তন্তু কোনগুলা? এই যে আমরা দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে আমাদের স্পিন্ডল তন্তু, সুতার মতো যে অংশগুলা। হুম আর এটা হচ্ছে কি করে? অ্যাস্টার রে তৈরি করতে সহায়তা করে। ঠিক সেম আমরা এখানে কিছু স্টার রে জাতীয় জিনিস দেখতে পাই, যদিও এই চিত্রতে দেখানো নেই। আর ক্রোমোজোমকে দুই পাশে সরাতে কি করে? সাহায্য করে। এই যে ক্রোমোজোমগুলো আমরা জানি একটা পর্যায়ে কি হয়, দুই পাশে চলে যায়। তো এই দুই পাশে যে সরাতে সাহায্য করবে মেনলি হচ্ছে সেন্ট্রোজোম। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা এমসিকিউতে আসতে পারে, যে সিলিয়া ও ফ্লাজেলা তৈরিতে অংশ নেওয়া। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি ছোট ছোট কিছু চুলের মতো অংশ, এগুলো হচ্ছে সিলিয়া। আর এই যে একটা দেখতে পাচ্ছি লেজের মতো একটা অংশ, সেটাকে হচ্ছে ফ্লাজেলা বলা হচ্ছে। এই জিনিসগুলো তৈরিতে কি করে? সেন্ট্রোজোম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর আলটিমেটলি কোষ বিভাজন যে নিয়ন্ত্রণ বা কন্ট্রোল, সেটাতে কিন্তু সাহায্য করে আমাদের এই সেন্ট্রোজোম। গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি এখানে। একটু আগে আমরা দেখলাম যে সেন্ট্রোজোমের যে ভূমিকা বা কাজ, খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা। আর এই সেন্ট্রোজোম ছাড়া সঠিক যে কোষ বিভাজন সেটা কখনোই সম্ভব নয়। আর এই সেন্ট্রোজোম মাইটোসিস ও মিওসিসে খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর এত এত গুরুত্বপূর্ণ যে জিনিস কোষ বিভাজনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি,
এই জন্য বিজ্ঞানীরা একে বলে ডিভিশন অর্গানাইজার। মানে একটা তার টাইটেল ডিভিশন অর্গানাইজার। কেন ডিভিশন অর্গানাইজার বলা হচ্ছে? সেন্ট্রোজোম কোষ বিভাজনের যে পরিচালক বা ব্যবস্থাপক হিসেবে মেইনলি কাজ করে। ওই যে একটু আগে আমরা দেখলাম যে স্পিন্ডল তন্তু তৈরি, পাশাপাশি ক্রোমোজোমকে দুই পাশে টেনে নেয়। আবার ফলে কি হয়, দুইটা অপত্য কোষ সৃষ্টি হয় বা ডটার সেল তৈরি হয়। তো এই কারণে হচ্ছে বিজ্ঞানীরা একে আদর করে নাম দিয়েছে ডিভিশন অর্গানাইজার। তো থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না।